হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে একটু মানে লেট হয়ে গেল ব্লগ করতে, ভিডিও মানে ব্লগে আসতে একটু লেট হয়ে গেল, কারণ অনেক কাজ ছিল। দেখতে পাচ্ছ আমাদের কাজের ঘরটা মানে অনেকটা নোংরা ছিল, অনেকটা প্রচুর নোংরা ছিল। সেটাকে পরিষ্কার করতে একটু লেট হয়ে গেছে, কারণ দেখো মানে কাজ করার জন্য আসবে তো বলো, সেই জন্য একটু আসতে লেট হয়ে গেছে। তা দেখো ফ্রেন্ড, দেখো এই আমার একটা দেখো আমাদের এখানে মানে আমাদের বাড়িতে কাজ করে, এই সব ফ্লিপকার্টে অ্যামাজনের পিস করে। দেখো কি করছে, দেখতে পাচ্ছ কি করছে? হ্যাঁ, শুধু নোংরা করে যায়, আমাকে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, শুধুই নোংরা করে, আর কিছুই করে না। এই দেখো বলছি তো, দেখো কিছু মনেই করছে না, দেখো। হ্যাঁ, কোনোদিন একটু পরিষ্কারও করা যায় না, জানো? হ্যাঁ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যার বাড়ি সে পরিষ্কার করবে। বলছে, দেখো আমার বলছে যার বাড়ি সে পরিষ্কার করবে। ভাবো, এই হচ্ছে আমাদের কাজের ঘর, এটা এটা আমাদের কাজের ঘর। এখন আপাতত বন্ধ আছে, ফ্লিপকার্টের মালগুলো এখন আপাতত বন্ধ আছে, শুধু অ্যামাজনের কাজগুলো চলছে, কাজগুলো সেগুলোই করছে। একা আছে এখন, আর 4-5 জন এখন আসে না, এখন বন্ধ আছে তো সেই জন্য। তো গাইস, এখন মানে সকাল থেকে অনেক প্রচুর কাজ করলাম, মানে নাস্তা ফাস্তা করেই মানে ব্লকে আসলাম আমি। ওকে, তা আর দেখো আমার মেয়ে, দেখো কি করছে, দেখো সোনা কি করছো, দেখো দেখো কি করছো, দেখো দেখো সব সময় মানে রোজকার ডেলিকা দেখো দুষ্টুমি। ধান এসছে এখন, দেখো ধান ঝাড়াতে হবে আমাকে, জানো একটু পরেই, সেটা একটু পরে ধান ঝাড়তে হবে আবার। এখন আমার হাজব্যান্ড মাছ এনেছে, সেটাকে কাটতে যাবে। মানে কাজের শেষ নেই গো, এখন মানে মাঠের কাজ আছে তো সেই জন্য কাজের আর শেষ হচ্ছে না। তার মাঝখানেও একটু তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি, মানে তোমাদের সঙ্গে মানে কথা না বললে না আমার ভালো লাগে না। সোনা কি করছো তুমি? চামচ নিয়ে এসছো কেন? কোথায় দেখাও, কোন চামচ, কোন কোন চামচ নিয়ে এসছো? একটাই এনেছো? আচ্ছা ঠিক আছে, ওটা রেখে এসো, ঘরে রেখে এসো, যাও, ওর ভিতরে ঢুকে হারিয়ে যাবে কিন্তু, ছুটে যাও। ওটা তুমি খেলা করবে? চামচ নিয়ে কি খেলা করবে? দেখো দেখো কেমন করে ঝগড়া করছে, দেখো আমার সঙ্গে। পুরাতন হয়ে গেছে কই? ওটা কি নতুন? ওটা নতুন যে, দেখো তুমি দেখো নতুন কিনা, নতুন যে ওটা, তুমি আমার সঙ্গে ঝগড়া করলে। হ্যাঁ, ভীষণ বদ দেখেছো, শুধুই ঝগড়া করবে, মানে কোনো কথা বলার মতন না। মানে 4 বছর বয়স থাকি মানে 10 বছরের মতন কথা বলবে। তো ফ্রেন্ডস, আমি এখন মাছ কাটবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। ওকে, সকাল থেকে আসতে পারিনি, আর দেখো আমার কানের দুলটা যেন ভেঙে গেছে আজকে, তাই জন্য খালি গানেই আছি এখনো পর্যন্ত। কি হয়েছে, কি হয়েছে? চামচটা কি হয়েছে? চামচটা দেবো কেন তোমাকে আমি? চলে এসো আমার কাছে, একটু এসো দেখি, একটু হাই বলো তো, একটু হাই বলো তো সবাইকে। বলবে না? চলে আসছো তো, দেখো দেখো এদিকে চলে যাচ্ছে তো, হাই বলবে না তো? গায়ে চুলকবে মা, গা চুলকবে। কি করছো সোনা, কি করছো তুমি এসব? মানে কাজের থেকে অকাজ করে বেশি। দেখো এই ধান এখন আমাকেই ঝাড়াতে হবে, ভাবো কান্না পাচ্ছে আমার। ঠিক আছে চলো তাহলে, এবার আমি মাছটা কেটে নিই, আবার মানে রান্না করতে হবে, অনেক কাজ আছে গো, জানো কাজ করে পাচ্ছি না আর একা, শাশুড়ি মা বাড়ি নেই। হ্যাঁ বলো বলো মা, কি হয়েছে? চামচ নেবে? যাও যাও নাও, যাও তোমার তোমার গোল্ডেন চামচ নিয়ে এসো, যাও যাও তোমার চামচ নিয়ে এসো। দেখবে দেখবে, দেখো ড্রাগন ফ্রুটে, দেখো আমি এটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, এই দেখো ভিডিও বানিয়েছিলাম, মজে আছে, মজে মানে ভিডিওটা ছাড়া আছে, তোমরা অবশ্যই দেখো। মানে এতে একটা ড্রাগন ফ্রুট হয়েছিল, একটা গাছে একটাই হয়েছিল, মানে এতে অনেক কটা গাছ লাগানো, দেখতে পাচ্ছ এতে অনেক কটাই লাগানো এর ভিতরে। চামচ ও দেখো ওই নিচে রাখা, ওই দেখো নিচে নিচে, দেখো নিচে রাখা, দেখো নিচে রেখেছে, ওটা ধুয়ে নেবে, একটু ধুয়ে নেবে। তো এতে এটাই একটাই হয়েছিল, এটার থেকে আরেকটা কাটা হয়ে গেছে, এটাই একটাই হয়েছিল ফল।
মানে আরগুলোই হয়নি, একটা গাছে একটাই ফল হয়েছিল, আর অনেক কটা গাছ আছে, এতে একটা গাছ না, এতে আছে কটা জানো, দুটো, তিনটে, চারটে, 7টা গাছ একসঙ্গে লাগানো, 7টা গাছ একসঙ্গে লাগানো আছে, তাই এতটা বড়। দেখো আমাদের এই মানে আমাদের ব্যবসাটা হচ্ছে এই গাছেরই ব্যবসা, ড্রাগন ফ্রুটের ব্যবসা। আর সমস্ত গাছ পাওয়া যায়, সমস্ত গাছ মানে কি বলবো, যত রকম ফুল গাছ আছে, ফল গাছ আছে, সব রকমই পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমি আবার মাছ কাটতে চলে আসলাম। আমার হাজব্যান্ড চিংড়ি মাছ এনেছে, দেখো চিংড়ি মাছ, আর এদিকে তেলাপিয়া মাছ। আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ আছে জানো, কিন্তু ধরার সময় নেই বলে তাই বাজার থেকে নিয়ে আসলো। আমার হাজব্যান্ড মাছেরও ব্যবসা করে জানো, মানে মাছের ব্যবসা বলতে বড় বড় মাছের ব্যবসা না, ছোট ছোট মাছ। মাছগুলো কি বলো তো, বরফের মাছ তো একটু নরম মতন হয়ে গেছে, চিংড়ি মাছটা একটু নরম হয়ে গেছে। সকালে সকালে গেলে তো পাওয়া যায় ভালো মাছটা, কিন্তু একটু লেটে গেছে। এই 5-6 দিন পর গিয়েই মাছ খাচ্ছি। একজন মারা গেছিল তো, সেই জন্য খেতে পারছিলাম না আমরা। আর বন্ধুরা, আমি মাছটা মানে এই মাছগুলো কেটে রান্না করব, সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেটা দেখতে হলে আমার ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, মানে পম্পা ম্যাডামের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা ক্লিক করলেই দেখতে পাবেন। আমার মানে পম্পা ম্যাডামের কুকিংয়ের চ্যানেলটা অবশ্যই দেখবেন সবাই। দেখো চিংড়ি মাছ কাটছি, দেখো এইভাবে এইভাবে ছাড়াচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো মাছ কাটতে শুরু করেছিলাম, এখন আপাতত সেরে গেছে, দেখো কাটা হয়ে গেছে পুরো মাছ। কাটা পুরো রেডি, চিংড়ি মাছটা রেডি আপাতত। একটা মাছ বাকি আছে, এখন একটা মাছ কাটতে প্রায় 15-20 মিনিট লেগেছে আমার। একটু বড় হলে এত লেট হয় না, ছোট তো সেই জন্য লেট হলো। আমি কিন্তু খুব ভালো মাছ কাটতে পারি। এবারে দেখো তেলাপিয়া মাছ, দেখো আমরা ছাই লাগিয়ে গায়ে দেখো ছাই লাগিয়ে মাছ কাটি। দেখতে পাচ্ছ, পেট না কেটেও দেখো মাছ কাটা হয়ে গেল।
মাছের কিন্তু পেট কাটা নেই, দেখতে পাচ্ছ? পেটের ভিতরে দেখো কিছুই নেই। আপাতত মাছ কাটার মাছ কাটা শেষের পথে। এইটাই এক পিস। সোনা, সোনা মা, সোনা মা রে, হ্যাঁ সোনা মা, তাড়াতাড়ি শুনে যাও, একটু নল চালু করবে, এসো আমার হাতে মাছ, এসো নল চালু করে দেবে, এসো একটু তাড়াতাড়ি এসো। যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে যা। না না থাক 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 থাক, না না থাক, স্লো করে দাও, একটু স্লো করে। মাছগুলো ধোয়া। তাহলে এখন আমি মাছ কাটা কমপ্লিট করলাম, এবার একটা নারকেল কাটবো আমি। আবার আমি চলে এসেছি তখন নারকেল আর দা নিয়ে। কিভাবে নারকেল কাটবো দেখো, কাটছি আজকের ওই চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করবো। ভীষণ রোদ্রু লেগেছে, আমি হলো ভালো কাটতে পারি না, তাও কাটছি। আজকে বাবা নেই তো বাড়ি, মাঠে গেছে বাবা। পারি না বলা ভুল, পারি কিন্তু অত ভালো করে না, গায়ে শক্তি নেই নিরামিষ খেয়ে খেয়ে। কমপ্লিট। নেই খুলতে, প্লিজ করো। বাও, দেখো কি সুন্দর, দেখো না, এটা কে খাবে বলো, এটা আমিই খাই।